সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফ্রেন্ডজির ফেসবুক লাইভে। এই মুহূর্তে আছি শ্রীলঙ্কার গলে। নিশ্চয়ই জানেন বাংলাদেশের খেলা যারা দেখছেন তাদের মন খুবই ভালো হওয়ার কথা। এই তপ্ত রোদে আমাদেরও মন খুবই ভালো, সেটা নিশ্চয়ই আমার চেহারা দেখে বুঝতে পারছেন। বাংলাদেশের যেই চাওয়াটা ছিল, বাংলাদেশের দর্শক থেকে শুরু করে, সমর্থক থেকে শুরু করে, প্লেয়ার থেকে শুরু করে সংবাদকর্মী, তাদের সবারই যেই চাওয়াটা ছিল সেটাই পূরণ হচ্ছে। সবচেয়ে বড় কথা, মুশফিকুর রহিম যে কথাটা দিয়েছিলেন গতকাল, তারা 2টা সেশন জিততে চান, একদম সেদিকেই এগোচ্ছে। কেমন ছিল বাংলাদেশের প্রথম সেশন সেটাই জানাবো। সেটা জানানোর জন্যই আপনাদের সাথে আমি পারভেজ হাসান আছি। প্রথম সেশনটা যদি আমরা বলি, শুরু থেকেই বাংলাদেশ যেইটা করার চেষ্টা করেছে যে বলটাকে একটু পুরনো করার চেষ্টা করবে, তারপর হচ্ছে একটু রোটেট করে খেলার চেষ্টা করবে, সেটাই করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে বেশ কিছু ব্লান্ডারও কিন্তু হয়েছে। প্রথম ব্লান্ডারটা যখন হয়েছে, নাজমুল শান্ত আউট হওয়ার জন্য একবারে রেডি হয়ে গিয়েছিলেন যে একটা ক্যাচ উঠে গেছে, কিন্তু ভাগ্যক্রমে তিনি তার ক্যাচটা, অথবা ক্যাচ না, এলবিডব্লিউ, কিন্তু ভাগ্যক্রমে তার ব্যাটে এলবিডব্লিউটা হয়নি। তার ব্যাটে বল লেগে তারপর প্যাডে গিয়েছে। সরাসরি কনফিডেন্ট নাজমুল শান্তকে আমরা দেখেছি। তিনি আম্পায়ার যখন আউট ঘোষণা করেছেন তখন তিনি এক মুহূর্ত দেরি না করে তিনি রিভিউ নিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি রিভিউটা পেয়েও গেছেন। বাংলাদেশের উইকেট বেঁচে গেছে। তবে এরপর দেখা গিয়েছিল যে আম্পায়ারের ডিসিশনটা খুবই বাজে ছিল, বল লাইনেই ছিল না, বল আউটসাইডটা লেগ ছিল। সেখান থেকে তারপর তিনি সেই যে জীবন পেলেন, জীবনটা সদ্ব্যবহার শান্ত করতে পারেননি। এটা খুবই দুঃখজনক ব্যাপার। 148 রানে বাংলাদেশের ক্যাপ্টেনকে ফিরে যেতে হয়েছে, তার 150টা পূর্ণ করতে পারেননি। মুশফিকুর রহিমের চাওয়াটা তিনি পূর্ণ করতে পারেননি, যেই 200 রানের যে ইনিংসটা খেলার মুশফিক চেয়েছিলেন শান্তর থেকে, সেটা তিনি খুব পূর্ণ করতে পারেননি। তবে ক্যাপ্টেন তার নকটা দিয়ে গেছেন, ক্যাপ্টেন্স নক যেটাকে বলে, সেটা তিনি দিয়ে গেছেন। 148 রানের তার রানে ভর করেই বাংলাদেশ কিন্তু এখন 500 রানের দিকে এগোচ্ছে। বাংলাদেশ হয়তো 600 রানও করে ফেলবে। বাংলাদেশের এই মাঠের যে হায়েস্ট রান, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যে হায়েস্ট দলগত রান, সেটা হয়তো বা বাংলাদেশ ভাঙতে যাচ্ছে। এবার শান্ত যখন আউট হয়েছেন তখন আমরা দেখেছি মাঠ গরম হয়ে গেছে। মাঠে যেটা শ্রীলঙ্কান ক্রিকেটাররা গতকাল থেকে চেয়েছিলেন সেটা তারা করতে পেরেছে, কিন্তু তারা কি সেটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পেরেছে? না, একদমই পারেনি। শান্তর পরেই মাঠে নেমেছেন লিটন কুমার দাস। আর লিটন কুমার দাস মাঠে নেমেই যেটার জন্য পরিচিত, যে লিটন যখন শট খেলবেন, লিটন যখন শটস মারবেন, আপনি শুধু মুগ্ধ হয়ে দেখবেন। আমরা এরকম কিছুই দেখেছি। লিটন শটস খেলেছে, লিটন ব্যাট চালিয়েছে, সবাই মুগ্ধ হয়ে দেখেছে। তবে লিটনের বেশ কয়েকটা ব্লান্ডারও আমরা দেখেছি। একবার মুশফিকের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে, শ্রীলঙ্কান ফিল্ডারদের ভুলের কারণে সেই রান আউটটা হয়নি, সেখান থেকে বেঁচে গেছেন। লিটন একটা ক্যাচ উঠে গেছে, সেখান থেকেও লিটন বেঁচে গেছেন। তবে লিটন যেই কামব্যাকটা করেছেন সেটাই হবে সবচেয়ে বড় হাইলাইট, অন্তত প্রথম সেশনের। কারণ যে বলে তিনি জীবনটা পেয়েছেন, ক্যাচটা তার ড্রপ হয়েছে, তারপরের 3 বলে টানা 3টা বাউন্ডারি লিটন মেরেছেন, টানা 3টা 4 লিটন মেরেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে তিনি শটে যেই ক্যাচটা লিটনের ছাড়া হয়েছে, সেখান থেকে সেই অঞ্চল দিয়ে লিটন পরবর্তী 2 বলে 2টা 4 মেরেছেন। আরেকটা স্লিপের উপর দিয়ে তিনি মেরেছেন। 3টা 4-এর পর আমরা দেখেছি লিটন কতটা কনফিডেন্ট হয়ে গেছেন। আমরা 3 মিটার সামনে ডাউন দ্য উইকেটে এসে লিটনকে ছক্কা হাঁকাতে দেখেছি একটা টেস্ট ম্যাচে। যেটা বলছিলাম দর্শক, যেটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। লিটন যদি একবার মাঠে কমফোর্টেবল হয়ে যান তাহলে আর কোনো টেনশন থাকে না, অন্তত বাংলাদেশের ব্যাটিং শিবিরে, অন্তত ব্যাটিংয়ের দিক থেকে। আমরা লিটনকে এর আগেও দেখেছি। তো লিটন ছন্দে আছেন, ছন্দে ফিরেছেন, বলা যায় লিটন থিতু হয়েছেন। 43 রানে অপরাজিত আছেন এখন পর্যন্ত। মুশফিকুর রহিম অপরাজিত আছেন 150 রানের খুব কাছাকাছি, আমি যদি ভুল না করি 147 রানে। মুশফিকের আরও একটা ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। অবশ্যই তিনি নিজেও আছেন, আমরা দর্শকরাও আছে, আমরা সংবাদকর্মীরাও আছি, যারা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা এসেছি গল টেস্টটা কাভার করতে। এখানকার সবাই একই আলোচনা করছে, মুশফিকের ডাবল টোনটা হোক। কারণ একটা কথিত কথা এখন সরাসরি ফলে যাচ্ছে, সেটা হচ্ছে লিটনের ঘরবাড়ি গলেই। গলের এই মাঠ লিটন ওন করেন। এই মাঠে লিটনের এই মুশফিক গলের এই মাঠ ওন করেন।
আর আমি যেই কথাটা বলতে বলে ফেলেছি, আমি আশা করব সেটাও ধীরে ধীরে প্রতিফলিত হবে। লিটনও এই মাঠকে ওন করবেন। লিটন প্রথমবার এই মাঠে 50 করবেন কিছুক্ষণের মধ্যেই হয়তোবা, তারপর সেটা সেঞ্চুরির দিকে যাবে। আমরা চাইবো 500 রান করবে বাংলাদেশ, 500 পরে 600। বাংলাদেশের যেই সর্বোচ্চ রানের এক ইনিংসে সর্বোচ্চ রানের যে রেকর্ডটা সেটা আজকেই ভাঙবে, এরকম প্রত্যাশা আমরা করব। প্রথম সেশনটা বাংলাদেশেরই হয়ে রয়েছে, দ্বিতীয় সেশনটাও এমনই হবে, আর কোনো উইকেট পড়বে না, আমরা এরকমই দেখবো। একটা রানের পাহাড়ের প্রত্যাশা করেই আমি এখন পর্যন্ত শেষ করতে যাচ্ছি, কারণ গলে প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন, আমার শার্ট অলরেডি ঘেমে গেছে। আপনাদের এই রোদের মধ্য দিয়েও আমরা চাইবো যে সুখের কোনো আপডেট দিতে, বাংলাদেশ দল ভালো করছে এরকম কোনো আপডেট দিতে। পরবর্তী সেশনে আমি পারভেজ আল হাসান শ্রীলঙ্কার গল থেকে আপনাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আপনারা চোখ রাখুন ক্রিক ফ্রেঞ্জিতে।